গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো যাই হোক, ভীষণ গরম পড়েছে, সবাই সাবধানে থাকবেন আর আমরাও সাবধানে থাকার চেষ্টাই করি আর সবাইকে ভালো রাখার চেষ্টা করছি, কেন গরমে নিজেকে তো ভালো রাখতেই হবে। আর কেন বলুন তো, এত গরমে না খাওয়া দাওয়াটা একদম হালকা পাতলাই করতে হবে। তো সকালবেলায় উঠে আমি একটুখানি হালকা উষ্ণ গরম জল আর লেবু দিয়ে খেয়ে নিচ্ছি। এটাই খাচ্ছি কদিন ধরে, আর মাঝে মাঝে লেবু গরম জল খাই, আবার কিছুদিন বন্ধ দিয়ে আবার নর্মাল জল খাই। এইভাবেই আমি আমার সকালটা শুরু করি। আর আজকে সকালে স্নান ধান করে নিয়েছি, স্নান করে পুজো দিয়ে নিয়েছি, যা কাজ ছিল যাবতীয় কাছাকাছি সমস্ত কিছু সেগুলো করে নিয়েছি। আর আগের দিন ভোরবেলায় না ভীষণ ঝড় হয়েছিল, তো ওই বারান্দায় মানে পাতায় ভর্তি হয়ে গেছিলো সারা ঘর বাড়ি, তো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে নিয়েছি। বরমশাই বললো, তুমি যখন এগুলো করছো করো, আজকে আর উল্টোপাটা করে রান্না করতে হবে না। আর আমারও ভালো লাগছে না গরমের মধ্যে ভাতটা নিয়ে যেতে, আমি চিড়েমুড়ি নিয়ে যাব। তো চিড়েমুড়ি নিয়ে গেল আর আমি এদিকে সমস্ত কাজ সেরে স্নান করে উঠে পড়েছি একবারে। তো শুধু রান্নাটা করলে হয়ে যাবে। আজকে রবিবার, তো ওদেরকে পড়াতেও এসেছে, কাল যেহেতু পরীক্ষা, তো সেই জন্য আজকে পড়াতে এসেছে। তো ওদেরকে পড়াচ্ছে আর আমি এদিকে চা বিস্কুটটা খেয়ে নেব। খেয়ে নিয়ে তারপরে আবার রান্নাবান্নার দিকে আসবো। তো তার আগে বিছানাটাও গোছাতে হবে। আর এত গরম পড়েছে, মানে খাওয়া দাওয়ার তো কিছুই ভালো লাগছে না, যে কী রান্নাবান্না করবো আর কি করব না। তো দেখা যাক আজকে কি রান্না করি। কোনো মাছ টাছ তো নেবো না, কেননা গরমে না কেউ কিছুই খেতে চাইছে না। আর আগের দিন দুধ বেশি ছিল দেখে একটুখানি দই বসিয়েছিলাম, দেখি দই হয়েছে কি না, কেননা ঘোষের দুধ তো ঠিকমতো দই নাও হতে পারে। তো দেখলাম দই বসেছে, কিন্তু যেটুকু জল ছিল সেটুকু বেরিয়ে গেছে, কেননা ঘোষের দুধে তো জল থাকবেই। তো এই যে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি, টক দই পেতেছি। তো এটাই সকালে আমরা চিড়ে মুড়ি দিয়ে খাবো, টক দই দিয়ে। এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 12টা বাজে। দেখুন 12টা বাজতে এখনও 10 মিনিট বাকি, ফাস্ট রয়েছে। তো ওদের তো পড়িয়ে চলে গেছে, তারপর ওরা খাওয়া দাওয়া করে নিয়ে আবার পড়তে বসেছে, কেননা ওদের কালকের থেকে পরীক্ষার। আজকে হচ্ছে রবিবার। আর আজকে আমার এই মানে এঁচোড়টা কাটতে কত সময় লাগলো, এই দেখুন এখানে সব রেখেছি ছাড়িয়ে। আর এই দেখুন এই ইঁচড়টা কাটতে কতটা সময় লেগে গেল। আর এখানে ইঁচড়ের জন্য আলু, পেঁয়াজ, লঙ্কা, একটু আদা রসুন ছাড়িয়ে রেখেছি। ভেবেছিলাম খাসির চর্বি দিয়ে করব, কিন্তু এই রোদে আর যেতে ইচ্ছা করলো না আনতে, তো সেই জন্য আর গেলাম না। আর এদিকে উচ্ছে আর কুমড়ো ভাজা করব। তো এই সমস্ত গুছিয়ে নিয়েছি, এখন রান্না বসাবো। সকালে আমরা চিড়ে আর দই খেয়েছি। এই দেখুন চিড়ে নিয়ে আসা হয়েছে, আর কালকে দই পেতেছিলাম, সেই দইটা দিয়ে খাওয়া হয়েছে। মানে আজকে কালকে রাতে পেতেছি, আজকে হয়েছে, আপনাদের তো সকালে দেখালাম। তো যাই হোক, এখন রান্নাটা বসিয়ে দেবো। আর এদিকে দুধবেলা দুধ দিয়ে গেছে 500 দুধ, কালকের আর আজকের। তো চলুন ভাতটা বসিয়ে দিই। এখন তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের সকালকার খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, অনেকটাই বেলা হয়ে গেছে। তো যা গরমও ভীষণ লাগছে। আর স্নানের পর রান্না করতে গেলে আমার একটু অসুবিধা হয়, কেননা স্নানের আগে যেহেতু রান্নাবান্না করি, তারপরে স্নান করে নিই, কিছু মনে হয় না। কিন্তু ওই স্নান করার পর রান্নাবান্না করতে গেলে না ভীষণ গরম লাগে, গরমকালে তো ভীষণই কষ্ট হয়। তো যাই হোক, আজকে করতেই হবে, পরে হাত পা ধুয়ে নেবো। তো ওদিকে ভাত বসিয়েছি একটাতে, আর ভাজাটাও করে নিয়েছি। এদিকে ভাতটা এখনও পর্যন্ত হয়নি, তো ভাতটা হতে না একটু সময় লাগছে এই চালটায়। আর আমি ভীষণ ঘেমে গেছি। আর ওদিকে বাবু আর সোনাকেও একটু পড়তে বসিয়েছি, যেহেতু ওরা দুই ভাই দুষ্টুমি করছিল, তো আমি বললাম এখন একটুখানি পড়ে নাও, সন্ধ্যেবেলায় একটু দেরি করে বসবে, কেননা কালকে তো পরীক্ষা। তো একটুখানি ভালো করে পড়িয়ে দিতে হবে আর বুঝিয়েও দিতে হবে। তো সেই জন্য ওরা দুই ভাই ওখানে লেখাপড়া করছেন, আমি এদিকে রান্নাটা করছি, তারপর ওদেরকে স্নানও করিয়ে দেবো। আর আজকে না এঁচোড় আর ওই উচ্ছে কুমড়ো ভাজাটাই করব এই দুপুরে রান্না বান্না। তো এঁচোড়টা বেশ ভালো ছিল। তো এদিকে জল দিয়ে বসিয়ে দিয়েছি, এটা হতে থাকুক, ততক্ষণে আমি ওদেরকে স্নান করাতে যাই। আর বাইরে কত রোদ। আজ সমস্ত কাজ হয়ে গেছে, আর সকালে আমি পুজো দিয়ে নিয়েছি, আমাদের গোপুসোনা স্নান ধান সব কিছু কমপ্লিট। এখন শুধু বাবু একটু দুপুরের সেবাটা দিয়ে দেবে। বাবু স্নান করতে গেছে, আর আমাদের গোপুসোনার গরম লাগছে দেখে এরকম পাতলা জামা পরিয়ে দিয়েছে ওকে একটা। তো যাই হোক, ময়ূকের জন্য আবার জামা কিনে নিয়ে আসতে হবে, আবার সামনেই পয়লা বৈশাখ আসছে।
আর এই ঘরে এইভাবে আমি গুছিয়ে রেখেছি। বইয়ের এইটা না এখানে এনে রেখেছি, কেননা অসুবিধা হচ্ছিলো ওদের বই রাখার, আর ওরা যেহেতু এই ঘরে এখন পড়াশোনা করছে তো সেই জন্য এই ঘরে এনে রেখেছি। আর এদিকে আমার রান্না বান্না কমপ্লিট, কিন্তু এখন বাসন মাজবো না, ভীষণ রোদ উঠেছে বাইরে। আর রান্না হয়ে গেছে, আর দেখিয়ে দিই কী রান্না হয়েছে। এরকম উচ্ছে কুমড়ো ভাজা, আর নিচে ভাত রয়েছে, আর কড়াইটা খুব গরম তো পরে মাজবো। আর এই দেখুন এঁচোড়ের তরকারি বেশ ভালো হয়েছে, গন্ধটা বেশ সুন্দর হয়েছে, মানে খেতেও দেখতে ভালো হয়েছে, যেমন খেতেও মনে হচ্ছে ভালো হবে। তো যাই হোক, খেয়ে পরে আপনাদেরকে জানাবো। এই দেখুন, তো যাই হোক এই সমস্ত কিছু গোছানো রয়েছে, আর বাসনগুলো পরে মাজবো। এখন বাইরে ভীষণ রোদ্দুরে মাজা যাবে না। আর বাবু সোনাস দুজনেরই স্নান হয়ে গেছে, বাবু এখনও বাথরুম থেকে বেরোয়নি। আর দেখুন কত টাটাপোড়া রোদ। উফ, এখন ঘড়িতে বাজে 1:30, এখন পুরোপুরি বাজেনি, 1:30 বাজেনি। তো যাই হোক, এই ঘরের অবস্থাটা দেখুন কি অবস্থা করে রেখেছে বিছানাটার। সোনা এখনই স্নান করিয়ে দিলাম, ও এসে সবে মাথাটা আঁচড়াচ্ছে। তো চলুন বিছানাটা একটু ঠিকঠাক করে আমি মুখ হাত পা ধুয়ে নেব। আর আজকে আমি ঘেমে স্নান হয়ে গেছে, মানে এত গরম লাগছে রান্না করে মানে করার পর। আর আমি যেহেতু স্নানের আগে রান্না করি, আজকে সকালেই স্নান করে পুজো করে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। একদিকে ভালো হয়েছে যে পুজোটা হয়ে গেছে, এখন রান্না করলাম। মুখ হাত পা ধুয়ে খাওয়া দাওয়া করবো, বিকেলে জামা কাপড় ছাড়বো, বাসন টাসন মেজে তারপরে। কারণ এখন যদি জামা কাপড় ছেড়ে বাসন টাসন মাজি, বাসন মেজে যদি জামা কাপড় ছাড়ি, তাহলে আবার বিকেলে গরম লাগবে, একবারেই বিকেলে গা হাত পা ধুবো। এমনি এখন মুখ হাত পা ধুয়ে নেব। তো যাই হোক, চলুন পরে আবার দেখা হচ্ছে। তো গরম লাগলেও কিছু করার নেই, এইভাবেই থাকতে হবে। আর এখন জানলাগুলোও দিয়ে দিচ্ছি, কারণ এই সময়টা এরও আগে জানলাগুলো দিয়ে দিই, কিন্তু আজকে ওই যে রান্নায় ব্যস্ত ছিলাম সেই জন্য দেওয়া হয়নি। আর আমাদের পুচকিটা একা একা মাথা আঁচড়াবে, ওর এটাই ইচ্ছা, মানে তুমি স্নান করিয়ে ক্রিম মাখিয়ে দাও, কোনো অসুবিধা নেই, কিন্তু নিজে আয়নার সামনে দাঁড়িয়ে চুলটাকে স্টাইল করবে, এই রকম ধরনের। তো এখন থেকেই শিখে গেছে স্টাইল করা। তো কি বলবো, তো আমি ওকে বললাম ঠিক আছে তুই একাই চুলটা আঁচড়া, আর আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসতে গেলাম। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, আর ভালো লাগছে না, মানে রোদে আর কিছুই ভালো লাগে না। আর একটু বেলা হয়ে গেলে সত্যি কাজ করতে ভীষণ কষ্ট। আর চারিদিকে যদি বাড়ি বা গাছপালা থাকতো না, তাহলে হয়তো এতটা কষ্ট হতো না, কিন্তু একদম ফাঁকা জায়গা, তার মধ্যে আমাদের বাড়ি, তো সেই জন্য খুব গরম লাগে। তো আর গরম লাগলে কি করার আছে। তো আপনারা গরমে এই কথাটাই শুনবেন যে খুব গরম লাগছে, কেননা আমি একদমই গরম সহ্য করতে পারি না। শীতে আবার একদমই খুব শীত পড়লেও সেটা তাও মানিয়ে নেওয়া যায়, কিন্তু গরমটা একদমই সহ্য করতে পারি না। তো যাই হোক, এখন আমি এই ঘরের এই ব্ল্যাঙ্কেটগুলো না মুড়িয়ে রেখে দিচ্ছি, কেননা এইগুলো রাখার জায়গা নেই, এগুলো তো আমাকে গুছিয়ে রাখতে হবে। আর গতকালকে ভোরবেলায় ভীষণ মানে ঝড় হয়েছে, সেই উথাল পাথাল ঝড়, তো আমাদের তো রীতিমতো ভয়ই লাগছিল। তো যাই হোক, এই ঘরে একদম নোংরায় ভর্তি হয়ে গেছে বিছানার ওপরে। আর ওই ঘরে তো আমরা মশারি টাঙিয়ে শুই, ঘুমিয়েছিলাম দেখে বুঝতে পারিনি। তো এই ঘরে একদম মানে বিছানায় সেই ধুলো বালি ভর্তি হয়ে গেছে। তো সেই জন্য ঝেড়ে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিলাম, আর ব্ল্যাঙ্কেটগুলো ভালো করে ঢেকে চাদর দিয়ে মুড়িয়ে রেখে দিয়েছি। আর আমার সাদা জিনিস না বেশ ভালো লাগে, আমি কিন্তু সাদা জিনিস পরি না সেরকম একটা, কিন্তু আমি বিছানা চাদরটা মানে সাদা কালার আমার বেশ ভালো লাগে, সাদা বেশ নিউড কালার হবে। তো যাই হোক, বিছানাটা তো গুছিয়ে নিয়েছি। আর এদিকে এই যে জলের জ্বালাটা রয়েছে, এই জ্বালাটা আগের বছর কিনেছিলাম, ঠিক গরম শেষ হওয়ার মুখে মুখে কিনেছিলাম, তো ব্যবহার একদিনও করতে পারিনি। তো কলের ওই মুখটার জায়গায় জল পড়ছিল, তো এই বছর বরমশাই আবার ঠিক করে দিয়েছে। তো এটার মধ্যেই জলটা ঢেলে দিলাম, কেননা এটার মধ্যে জল ঢালা থাকলে না জলটা বেশ ঠান্ডা থাকবে। আর আমি একদম ফ্রিজের জল খেতেই পারি না, বরমশাই ফ্রিজের জল খায় মিশিয়ে, মানে রুম টেম্পারেচার করে নিয়ে খায়, ঠান্ডা গরম মিশিয়ে, কিন্তু আমি একদমই খেতে পারি না। তো সেই জন্য আমি আবার এই জ্বালাটা কিনে নিয়ে এসেছিলাম, এই জ্বালার জলটাই খাই। তো আমাদের এখানে তো এটাকে জ্বালাই বলে, আপনাদের ওখানে কি বলে জানি না, আপনারা কমেন্ট করে জানাবেন। তারপরে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি, খাওয়া দাওয়া করে নেব, তারপরে একটুখানি বাবু আর সোনাকে ঘুম পাড়াবো।
তো বিকেলবেলায় ঘুম থেকে উঠে দেখি কত লোকজন, আজকেও মাছ ধরা হচ্ছে। আর বাবু আর সোনা একটুখানি খেলা করলো। আর সন্ধ্যেবেলায় ওদেরকে দুধ গরম করে দিচ্ছিলাম, দুধ বিস্কুট খাবে আর আমরা একটু চা খাবো। তো চলুন ওদেরকে দুধ বিস্কুটটা দিয়ে দিই। এখন ঘড়িতে 10টা বাজতে চললো। তো সোনার এখনও লেখা কমপ্লিট হয়নি, তো এখন লিখছে। বাবুর পড়া হয়ে গেছে, তো ওর ছুটি দিয়েছি। তো সোনা এখনও লিখছে। আর এদিকে আমি ভাত বসাবো, অল্প একটু ভাত রয়েছে, আর এদিকে অল্প একটু এঁচোড়ের তরকারি রয়েছে। থাক, এটা হলো আমাদের খাওয়া হয়ে যাবে। আর বাবু আর সোনার জন্য একটু প্রেসারে ভাত বসায় আর ডিমের অমলেট করে দেবো, ওরা খেয়ে নেবে এক্ষুনি। তো ওদিকে আমি ভাতটা বসিয়ে এসেছি, আর এদিকে কিছু জামা কাপড় রয়েছে, সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। সোনার এখনও লেখা হয়নি, তো সেই জন্য ওর পাশে বসে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর ওকে আমি একটু বলে দিচ্ছি। তো খাওয়া দাওয়া করার পর একটু বসেছিলাম। আর আজকে এইটুকুই ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টাটা।